আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি প্রিয় কমেন্টেটর বলছি। আমাদের জীবনের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু তার পেছনের রহস্য জানি না। তেমনই একটি রহস্যময় ঘটনা হলো মাঝরাতে বা আজানের সময় কুকুরগুলো আকাশের দিকে মুখ করে করুণ সুরে ডেকে ওঠা। অনেকেই মনে করেন এটি কোনো অমঙ্গল বা বিপদের লক্ষণ, আবার কেউ কেউ ভাবেন এটি কোনো অতৃপ্ত আত্মার উপস্থিতি। কিন্তু আপনি কি জানেন, আজানের ওই পবিত্র ধ্বনির সাথে কুকুরের এই ডাকের এক গভীর সম্পর্ক রয়েছে, যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন। আজকের এই 30 মিনিটের বিশেষ ভিডিওতে আমরা আল কুরআন, সহিহ হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে উদ্ঘাটন করব কেন কুকুররা মাঝরাতে এভাবে কাঁদে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়বে। প্রথমেই আমরা আসি ভিডিওটির মূল বিষয়ে। ভিডিওতে যেমনটি বলা হয়েছে, আমরা প্রতিদিন আজানের সময় দেখি কুকুরগুলো অদ্ভুত আচরণ করে। এর কারণ হলো আজানের পবিত্র শব্দ। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালাতে থাকে এবং বায়ু ত্যাগ করতে থাকে, যাতে সে আজানের শব্দ শুনতে না পায়। এখন প্রশ্ন হলো, শয়তান পালালে কুকুরের কি? বন্ধুরা, আল্লাহ তাআলা কুকুরের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি মানুষের চেয়ে অনেক গুণ বেশি দিয়েছেন। শয়তান যখন আজান শুনে আতঙ্কিত হয়ে অত্যন্ত কুৎসিতভাবে পালাতে থাকে, তখন কুকুররা সেই দৃশ্য দেখতে পায়। এই ভয়াবহ এবং অপার্থিব দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করতে থাকে। এটি কোনো সাধারণ ডাক নয়, বরং অদৃশ্য জগতের এক ভীতিকর সত্যের প্রতিফলন। মনে প্রশ্ন জাগতে পারে, কুকুর দেখলে আমরা কেন দেখি না? পবিত্র কুরআনের সূরা আল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, সে অর্থাৎ শয়তান এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। অর্থাৎ মানুষ চাইলেই জিন বা শয়তানকে দেখতে পাবে না। এটি আল্লাহর এক বিশেষ রহমত, কারণ শয়তানের আসল রূপ এতই ভয়াবহ যে সাধারণ মানুষ তা দেখলে জ্ঞান হারিয়ে ফেলত। কিন্তু প্রাণীকুলের মধ্যে কুকুর এবং গাধা এমন দুটি প্রাণী যাদের আল্লাহ এই বিশেষ ক্ষমতা দিয়েছেন। তাই তারা যখন সেই অশুভ শক্তিকে দেখে, তখন তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা ভয়ে ডেকে ওঠে। উপস্থাপক, এবার আমরা একটু বিজ্ঞানের দিকে তাকাই। বিজ্ঞান কি হাদিসের এই বক্তব্যের সাথে একমত? 1. উচ্চ কম্পাঙ্কের শব্দ, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড। বিজ্ঞান বলে কুকুরের শ্রবণ ক্ষমতা মানুষের চেয়ে প্রায় 4 গুণ বেশি। আজানের সুর বা মাঝরাতে বাতাসের যে বিশেষ কম্পাঙ্ক তৈরি হয়, তা কুকুরের কানে আল্ট্রাসাউন্ড হিসেবে ধরা দেয়। এর ফলে তারা এক ধরনের প্রতিক্রিয়া দেখায়, যাকে বিজ্ঞানীরা হাউলিং বলেন। 2. পূর্বপুরুষের স্বভাব, উলফ অ্যানসেস্ট্রি। কুকুররা নেকড়ের বংশধর। নেকড়েরা দলবদ্ধ হওয়ার জন্য বা ভয় পেলে আকাশের দিকে তাকিয়ে ডাকে। বিজ্ঞানীরা মনে করেন আজানের সুর বা রাতের একাকিত্ব কুকুরের সেই আদিম স্বভাবকে জাগিয়ে তোলে। আঞ্চলিক আধিপত্য, কুকুররা তাদের এলাকা রক্ষা করার জন্য এভাবে ডাকে। কিন্তু মাঝরাতে অকারণে ডাকার পেছনে বিজ্ঞানের চেয়ে আধ্যাত্মিক ব্যাখ্যাই বেশি জোরালো। বন্ধুরা, এবার যে বিষয়টি বলবো তা অত্যন্ত হৃদয় বিদারক। ইসলামী চিন্তাবিদদের মতে কুকুর শুধু শয়তান নয়, বরং অনেক সময় কবরের আযাবও অনুভব করতে পারে। হাদিসে এসেছে, মৃত ব্যক্তিকে যখন কবরে শাস্তি দেয়া হয়, তখন তার চিৎকার মানুষ এবং জিন ছাড়া জগতের সকল প্রাণী শুনতে পায়। মাঝরাতে যখন চারিদিক নিস্তব্ধ থাকে, তখন কোনো পাপী বান্দার কবরের আযাব শুরু হলে কুকুররা তা শুনে কেঁদে ওঠে। ভিডিওর এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু এবং পরবর্তী জীবন কতটা সত্য। কুকুরের সেই ডাক আসলে আমাদের জন্য এক নীরব সতর্কতা যে, হে মানুষ, সময় থাকতে ফিরে এসো আল্লাহর পথে। উপস্থাপক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন এমন পরিস্থিতিতে কি করতে হবে। আবু দাউদ শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, যখন তোমরা রাতের বেলা কুকুরের ডাক বা গাধার চিৎকার শুনবে, তখন তোমরা আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, কারণ তারা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না।
তাই যখনই এমন ডাক শুনবেন ভয় না পেয়ে জিকির করুন, আয়াতুল কুরসি পড়ুন এবং নিজের ঘরকে ইবাদতের মাধ্যমে সুরক্ষিত রাখুন। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা বুঝলাম যে কুকুরের মাঝরাতে ডাকা বা আজানের সময় চিৎকার করা কেবল একটি সাধারণ ঘটনা নয়, এর পেছনে রয়েছে সুগভীর ইসলামিক সত্য এবং বৈজ্ঞানিক রহস্য। প্রলয়নকারী এই সত্যগুলো আমাদের ঈমানকে আরও মজবুত করুক। আপনারা যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তবে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে এই অজানা তথ্যটি পৌঁছে দিন। আর আমাদের চ্যানেল প্রিয় কমেন্টেটর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।